আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। 7 ইয়ার রুলসের কি পরিবর্তনটা এসেছে? 7 ইয়ার্স রুলসের উপরে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস যেটা পাবলিশড হয়েছে অন 24th of June 2025-এ, যেটি ইমপ্লিকেশন হবে 29th of July 2025-এ। তো এখানে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা যেসব বাচ্চারা আউটসাইড অফ দ্য ইউকেতে জন্মগ্রহণ করেছে এবং এখানে আসার পরে তারা কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকার পরে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যখন তারা 5 ইয়ার্স কমপ্লিট করতে পারবে। দ্যাট মিনস 7+5, দ্যাট মিনস 12 ইয়ার্স পরে যারা সেটেলমেন্ট করতে পারবে। এবং একইভাবে যেসব ইয়াথ অ্যাডাল্ট আছে যাদের বয়স বিটুইন 18 and 25, তারা এই এই লিভ টু রিমেন যখন পাবে তারা 5 ইয়ার্স পরে তারা কিন্তু স্টেটওয়ে সেটেলমেন্টের জন্য তারা পাবে। তো এখানে একটু বলে রাখা ভালো যে এই যে আমি যেটা বললাম এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে 20th of June 2025-এ। এর আগে যে রুলসটা ছিল 7 ইয়ার্স রুলস, সেটা ছিল যে কোনো বাচ্চা যদি ইউকেতে জন্ম নেয় কিংবা ইউকের বাইরে জন্ম নেয় এবং এখানে 7 ইয়ার্স যদি কন্টিনিউ করে তখন কিন্তু তারা এদেশে লিভ টু রিমেন পেত, যেটা ছিল 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। তার মানে যারা জন্ম নিয়েছে ইউকেতে কিংবা ইউকের বাইরে জন্ম নিয়েছে তারা 7 ইয়ার্স কন্টিনিউয়াস করার পরে তারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে তারা এদেশে স্ট্যাটাস পেত এবং 10 ইয়ার্স কমপ্লিট করার পরে প্লাস 7 ইয়ার্স 17 ইয়ার্স পরে যে কিন্তু তারা সেটেলমেন্ট পেত। তো এবং যে ইয়াথ যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইয়াথ অ্যাডাল্ট যারা আছে বিটুইন 18 and 24, তাদের কিন্তু 25, তাদের কিন্তু ওই একই ছিল যে তারা ওই হাফ অফ দ্য লাইফ কমপ্লিট করার পরে তাদেরকে লিভ টু রিমেন দেওয়া হতো এবং সেটা ছিল 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। তো এই 20th of June 2022 এর পরে যেটা এই 12 বছরে করা হলো সেটেলমেন্ট, সেইটা যাতে করে ওই 20th of June 2022 এর আগে যারা এসেছে তারাও যাতে এই আইনের আওতায় পড়ে, সেই কারণেই কিন্তু এই 24th of June 2025-এ এই ইমিগ্রেশন রুলসের উপরে চেঞ্জটা পাবলিশ করা হয়েছে এবং বলা হয়েছে 29th of July থেকে এটা ইমপ্লিকেশন হবে এবং 28th of July-এর আগ পর্যন্ত যেসব ইয়াং অ্যাডাল্ট এবং যেসব বাচ্চারা আউটসাইড অফ দ্য ইউকেতে জন্ম নিয়েছে তারা যদি লিভ টু রিমেন 5 ইয়ার্স কমপ্লিট করে, কোনো বাচ্চাদের লিভ টু রিমেন 5 ইয়ার্স কমপ্লিট করে আগের রুলস অনুযায়ী, তার মানে তারা 7 বছর পরে লিভ টু রিমেন পেয়েছে, তার মানে 12 ইয়ার্স তাদের যদি কমপ্লিট করে বিফোর 28th of July, তাহলে কিন্তু তারা স্টেটওয়ে সেটেলমেন্ট পাবে। ঠিক একইভাবে ইয়াথ অ্যাডাল্ট যারা আছে তারা লিভ টু রিমেনে যদি 5 ইয়ার্স কমপ্লিট করে তারাও কিন্তু স্টেটওয়ে সেটেলমেন্ট পাবে। এটাই হচ্ছে পরিবর্তন। ধন্যবাদ।